এই কোম্পানিটাকে নিয়ে আগেও আমি কথা বলেছি বহুবার। কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করছে কোম্পানিটা, এমবেডেড সফটওয়্যার টেকনোলজির উপর কাজ করে কোম্পানি কিন্তু আগে যখন বলেছিলাম আন্ডার ভ্যালুড ছিল, কিন্তু এতদিনে কোম্পানিটা অনেকটা চেঞ্জ হয়েছে। সেমিকন্ডাক্টর এবং তার সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সেন্টার সব কিছুর সঙ্গে কাজ করছে কোম্পানিটা। কোম্পানির সফটওয়্যার ডেভেলপমেন্টের সঙ্গে কাজ করছে, বাইরেও বহু বড় বড় ক্লায়েন্ট রয়েছে এদের, এবং ফরচুন 500 কিছু ক্লায়েন্ট রয়েছে কোম্পানিটার নাম কি টাটা এলএক্সি। টাটা এলএক্সি নিয়ে আগেও বলেছিলাম, এই কোম্পানিটাও কিন্তু দুর্দান্তভাবে কাজ করছিল, অটোমোটিভ সিস্টেম, মিডিয়া, কমিউনিকেশন, হেলথ কেয়ার এইগুলোর উপরে কিন্তু কোম্পানিটা কাজ করছে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচুরভাবে কাজ করছে, এবং আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা বলা সেটা হচ্ছে কোম্পানির সেমিকন্ডাক্টর ডিজাইনিং এমবেডেড টেকনোলজি এর উপরে কিন্তু কাজ করে। সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সার্ভিসের উপরে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন রয়ে গেছে। সিস্টেম ইন্টিগ্রেশনের উপরও কাজ করছে, ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া এবং আদার কান্ট্রিতে রয়েছে। 42% এদের কিন্তু যাকে বলছি আমরা বিস্তৃতি বিজনেস রয়েছে, সেটা হচ্ছে কিন্তু আমেরিকাতে, এবং সেকেন্ড ওয়ান ইউরোপে রয়েছে, 34 হচ্ছে আমেরিকাতে, ইন্ডিয়াতে রয়েছে 18%। ক্লায়েন্ট কনসেন্ট্রেশন কিন্তু কিছু রয়েছে, অর্থাৎ কিছু ক্লায়েন্ট, টপ 10 ক্লায়েন্টের ম্যাক্সিমামটা কিন্তু একটা দেশের উপর সব ক্লায়েন্ট রয়েছে। এগুলো কিছুটা কিন্তু নেগেটিভিটি থাকলেও কোম্পানি একটা বড় বড় কোম্পানির সঙ্গে টাই আপ করেছে, এবং 5G যে নেক্সট জেনারেশনে কাজ করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও কাজ করা, জেনারেটিভ এআইয়ের উপর কাজ করা, এগুলোর উপর কোম্পানি অনেক ধরে কাজ করে চলেছে। এই মুহূর্তে কোম্পানি যে কথা বলবো, ফান্ডামেন্টাল কোম্পানিটা কি রয়েছে, কোম্পানির নাম কি টাটা এলএক্সি, যে কোম্পানি ওয়ার্ল্ডের লিডিং একটা কোম্পানি বলে, তার ডিজাইন এবং সফটওয়্যার সলিউশনের উপর কাজ করা কোম্পানি প্রেজেন্টলি মার্কেট ক্যাপ 36,400 ক্রোর করে রয়েছে, পি রয়েছে 54.4, কিছুটা বেশি হয়েছে, এবং আজকে এটা দারুণ রিটার্ন দিয়েছে বেশ কিছুদিন বাদে। অনেকবার এই কোম্পানির কথা বলেছিলাম, কিছুটা একটু ওভারভ্যালুড রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এই মুহূর্তে দেখতে পাচ্ছি 36%, রিটার্ন অন ইকুইটি রয়েছে 29.3%, তার মানে দুটোই কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে। সেলস গ্রোথ আমরা দেখতে পাচ্ছি 5 বছর ধরে 18.3%, গত 5 বছর রিটার্নের পরিমাণও কিন্তু 23.4% কম্পাউন্ডেড গ্রোথ রেটে দিয়ে গেছে রিটার্ন। নেট প্রফিট কিন্তু রয়েছে যথেষ্ট পজিটিভ এবং ভালো রয়েছে ব্যাপারটা। সেলস গ্রোথ নিয়ে আগে আমি কথা বলেছি, এবং ইন্ডাস্ট্রিজ পি এখন 26 রয়েছে, এর তুলনায় এই কিন্তু কিছুটা হলেও ওভারভ্যালুড দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা যদি দেখে নিই, ইনভেস্টরের পরিমাণ মানে প্রোমোটারের পরিমাণ 43%, 43.90% কিন্তু প্রোমোটার হোল্ড করেছে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর কাছে রয়েছে 12.53%, এবং ডোমেস্টিকের কাছে রয়েছে 10.37%। রিটেলারের কাছে রয়েছে 33%, রিটেলারের কাছে রয়ে গেছে। আমি এবারে যদি একটুখানি আমাদের কোয়ার্টারলি প্রফিটের দিকে যাই, তাহলে দেখবো গত বছরে আমরা দেখেছিলাম 955 কোটি ছিল সেলস, সেটা কিন্তু এবছরে 918 কোটি, অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিস সেলস কিন্তু কিছুটা কমেছে। কিন্তু গত কোয়ার্টার যদি দেখি 892 কোটি ছিল, এবারে হয়েছে 918 কোটি, কিছুটা পজিটিভিটি দেখতে পাচ্ছি। নেট প্রফিট দেখলাম 229 কোটি যেটা ছিল, সেটা কিন্তু এবছরে বেশ কিছুটা কমে হয়েছে 155 কোটি, অথচ গত কোয়ার্টারে ছিল 144 কোটি। নেট প্রফিট আমরা দেখলাম গত বছরের থেকে কম, কিন্তু কোয়ার্টারলি ভালো হয়েছে। যদি এবারে আসি একটুখানি ইন্টারেস্টিং পয়েন্টের দিকে, সেটা হচ্ছে ভ্যালুয়েশন দিকে। আমরা যেটা আগেই বলছিলাম, যদি চার্টের ক্ষেত্রেও দেখতে পারি, সেখানে আমরা দেখবো এই মুহূর্তে মিডিয়ান যেটা রয়েছে, মিডিয়ান থেকে বেশ কিছুটা ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করছে। মানে আমি যদি প্রাইস টু আর্নিং দেখে নিই, প্রাইস টু আর্নিং এর ক্ষেত্রে আমরা মিডিয়ান রয়েছে 59.4, আর সেক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বেশি রয়েছে। যাই হোক, কোম্পানি কিন্তু অন্য দিক থেকে যেতে পারছি, সব দিক থেকে পজিটিভিটি রয়েছে, কিছুটা ওভার ভ্যালুড। কোম্পানির যে ঋণের পরিমাণ কন্টিনিউয়াসলি কমিয়ে চলেছে, এটা একটা পজিটিভ খবর। আর রিটার্ন অন ইকুইটিও খুব ভালো পজিশনে রয়েছে, ডিভিডেন্ড খুব সুন্দর দেয়। তো এই হচ্ছে কোম্পানির ডিটেলস এই মুহূর্তে সিচুয়েশন। তো এই কোম্পানি ভবিষ্যতে আরো ভালো করতে পারে। এই মুহূর্তে ওভার ভ্যালু সিচুয়েশন ছাড়া আর কোনো নেগেটিভ পয়েন্ট নেই কোম্পানিটার। কোম্পানি আস্তে আস্তে এগিয়ে চলেছে, আস্তে আস্তে ঋণের পরিমাণ কমিয়ে চলেছে। কোম্পানি যে ডিমান্ড যে জায়গাগুলো, যেরকম ক্লাউড কম্পিউটিং, জেনারেটিভ এআই এর উপর কাজকর্মগুলো করা, যাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হচ্ছে, সেই পার্ট সেগুলো কাজ করা, বেশ কিছু কোম্পানির সঙ্গে কিন্তু হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে, এবং ভবিষ্যতে আরও এগোবে। এবং আরেকটা জিনিস দেখা গেল যেটা, সেটা হচ্ছে কিন্তু কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি দুটোই কিন্তু খুব সুন্দর রয়েছে। এইগুলো খুব স্ট্রং কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পাই। টাটা এলএক্সি কিন্তু একদিকে যেরকম কাজ করছে সফটওয়্যারের উপরে, হার্ডওয়্যার লেভেলেও কিন্তু কাজ করে। এমবেডেড টেকনোলজি কথা অর্থ হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার একসঙ্গে মিলে যে কাজটা করা হয়, সেখানে এই এমবেডেড টেকনোলজিতে বেশ কিছু কাজ আছে, যেরকম ডেটা সেন্টার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে উইদাউট ড্রাইভার
কার অটোমোটিভ সিস্টেম করা, অটোমোটিভ ইন্টেলিজেন্স সিস্টেম করা, টাটা মোটরসের মতো টাটা এলএক্সি যে পার্টসগুলোকে নিয়ে আসছে, সফটওয়্যার কিছু আপডেট করছে যেগুলো সফটওয়্যার মারফত কিন্তু মানে কার চলবে, এই ব্যাপারগুলো কিন্তু এই কোম্পানিতে কাজ করছে। এবং কোম্পানির আর বেশ কিছু পজিটিভিটির মধ্যে যেটা আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কিন্তু প্রোমোটারের সংখ্যা বা ইনভেস্টরের সংখ্যা। ইনভেস্টরের সংখ্যা কিন্তু 44%-এর কাছাকাছি ইনভেস্টর রয়েছে এবং ইনস্টিটিউশনাল মোটামুটি 22%, মানে 64% টোটাল কিন্তু রয়ে গেছে একটা বড় হাতে। ফলে এটা একটা গ্রোথের সম্ভাবনা দিচ্ছে। কোম্পানির কিন্তু অনেকটা সময় লাগবে, বিরাট রিটার্ন কিছু না দিতে পারে, কিন্তু ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে ভালো মতো, ভবিষ্যতে ভালো রিটার্ন আমরা এক্সপেক্ট করবো এই কোম্পানিকে নিয়ে। আগেও আমি বলেছি বহুবার, ইনফ্যাক্ট এই কোম্পানি একটা সময় আমাদের করোনার সময় 2019-20 সালে কোম্পানি কিন্তু 800-তে চলে এসেছিল, যে কোম্পানিটা আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে 5800-এ চলে গেছে এবং 9% বেশি জাম্প করেছে। তার পিছনে যে কারণ সেটা হচ্ছে জেপি মর্গান, টাটা টেকনোলজি এবং সঙ্গে সঙ্গে টাটা এলএক্সি দুটো কোম্পানি কিন্তু বাই রেটিং দিয়েছে। এবং বাই রেটিং দেওয়ার পিছনে যে কারণগুলোর কথা বলছে তার মধ্যে প্রথম হচ্ছে পোটেনশিয়াল গ্রোথের কথা, অর্থাৎ আগামী দিনে কোম্পানিটা আরো বেটার রেজাল্ট করতে পারে। প্লাস 2 নম্বর কোম্পানির ক্ষেত্রে বলছে যে বেশ কিছু অর্ডার পাইপলাইনে এসছে যেগুলো কোম্পানিকে ভবিষ্যতে কিন্তু একটা ভালো রিটার্ন দিতে পারে। অর্থাৎ এই যে লার্জ ক্যাপ লেভেল 36,000 crore কোম্পানিটা রয়েছে, কোম্পানির কিন্তু যে বলা যায় পোটেনশিয়াল গ্রোথ কিছুটা বেশি। নেগেটিভিটি পয়েন্ট কিছু রয়েছে, যেরকম প্রাইস টু আর্নিং গ্রোথ কিন্তু একটু, আর পিজি যেটাকে বলছি, পিজির পরিমাণ কিন্তু আমরা যেটা দেখছিলাম কিছুটা বেশি রয়েছে। ইয়েস, 4.29 হচ্ছে পিই, যেটা 1 টাকা ভালো। এটার কথার অর্থ হচ্ছে গ্রোথ লেভেলটা রিসেন্টলি কিছুটা কমে গেছে এবং আমরা সেটা দেখতেও পেয়েছি যে আমাদের রেজাল্টের ক্ষেত্রে এটা ইম্প্যাক্ট পড়েছে। কোয়ার্টার অন কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয়নি, কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে যদি দেখি নিই যে লং রানে আমাদের প্রফিট লস অ্যাকাউন্ট থেকে সেখানে দেখছি প্রফিটেবিলিটি ভালো করেছে। ঋণের পরিমাণ কনস্ট্যান্টলি কমেই চলেছে। ব্যালেন্স শিটে যদি আমরা যাই সেখানে দেখতে পারবো যে পরিমাণ লোন নিয়েছিল বরোইংস কিন্তু আস্তে আস্তে কমাচ্ছে। একটা সময় কিন্তু বরোইংস ছিল 225 কোটি, মার্চ 2024-এর কথা বলছি, মার্চ 2025-এ কিন্তু এটা কমিয়ে নিয়ে এসছে এবং 196 কোটিতে, এবং এখন সেটা 169 কোটিতে, মানে আস্তে আস্তে বরোইংসটা কমাচ্ছে। এটা একটা পজিটিভ খবর দেখতে পাচ্ছি আমরা। আমরা যদি একটু ক্যাশ ফ্লোর দিকে যাই সেখানেও আমরা দেখতে পারবো বেশ কিছু পজিটিভিটি, যেরকম ক্যাশ প্রতি অপারেটিং অ্যাক্টিভিটি কনস্ট্যান্টলি বেশি হয়ে চলেছে এবং প্রেজেন্টলি প্রফিট ফ্রম অপারেশন কিন্তু 1060 কোটি রয়েছে। এটা একটা কিন্তু প্রফিটের থেকে বেশি জায়গা দেখাচ্ছে, মানে নেট প্রফিটেবিলিটি থেকে বেটার থাকাটা খুব ভালো জায়গায় সিচুয়েশন দেখায়। এরপরে আমরা যদি দেখে নিই যে টোটাল জায়গায় নেট ক্যাশ ফ্লো, সেটাও একটা পজিটিভ রয়েছে, সামান্য হলেও পজিটিভ। তো আমরা এক্সপেকটেশন রাখছি ভবিষ্যতে কোম্পানিটা আমাদের কিন্তু খুব ভালো রিটার্ন দেবে।